मर्द ईमानदार बाशी वस्सलाम, मर्द ईमानदार बाशी वस्सलाम। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা তখন নিজেকে ঈমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয় না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে, কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশায়, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয়, 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কি আইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না, আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বনি, কথা না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইলে পেট ভরবো নি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আর এক বেচারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে, এবারে 10 মণ চাউল ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখে গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল, সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদখোরদের মার্কা মারা, সুদখোর অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক ওষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরেই দেখবেন হেড লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত চুক্কা হয়েছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান ভরলে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা ভরলে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে চুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান।
قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري برجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطون